আমি এখন অটোতে উঠছি, অটোতে করে যাব সাভার বাস স্ট্যান্ড। এটা হচ্ছে সাভার রাজস্থান, রাজস্থান থেকে যাচ্ছি সাভার। কিছুক্ষণ আগেই এই রাস্তায় তুমুল বেগে বৃষ্টি হয়েছে, আধা ঘন্টাও হয় না, আধা ঘন্টা আগে এই রাস্তায় প্রচুর পরিমাণে মানে রাজস্থানে, আমাদের রাজস্থানে ভালোই বৃষ্টি। সাভার বিরুলিয়া রাস্তা। টাকা তুলবো, এই যে জায়গাটা বাংলা ব্যাংক আছে, ব্যাংক টাকা তুলবো, টাকা তুলে যাবো, যাচ্ছি। আমি সাভার বাস স্ট্যান্ডে চলে আসছি প্রায়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা আলচা মহাসড়ক, এটা ঢাকা থেকে আসছে। আর এই পাশটা হচ্ছে আলচার দিকে চলে, সামনে দাঁড়ায় আছে আমার গাড়ি, এখানে আসে, এখান থেকে আমি গাড়িতে করে দিনাজপুরের উদ্দেশ্যে যাবো, আমার বন্ধু গাড়ি। আমরা এখন নবীনগরে আছি, নবীনগর থেকে ডান দিকে যাবো। আমার বন্ধু ড্রাইভ করতেছে, আর আমার বন্ধু ড্রাইভ, এই যে আমাদের গাড়িটা এখানে। আমরা এখন বঙ্গবন্ধু সেতুর কাছাকাছি চলে আসছি, আর এখন আমরা মাগরিবের আজানের 4টা বিরতি নিয়েছি। এখানে আমার বন্ধু নামাজ পড়বে, নামাজ পড়ার পরে আমরা আবার রওনা দিব। ধারণা আছে মসজিদটা বেশ সুন্দর, খুবই সুন্দর দেখতে, ভিতরটাও মনে হয় খুবই সুন্দর হবে। আমরা এখন বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ঢাকা বগুড়া মহাসড়ক, এইখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে, বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না সামনে। আমরা আজকে সৈয়দপুরে থাকবো, আর যে রিসোর্টে থাকবো, রিসোর্টটার নাম হচ্ছে একোয়া হেরিটেজ অ্যান্ড রিসোর্ট। এই রিসোর্টে আমরা ঢুকতেছি এখন। হচ্ছে রিসোর্টের গেটটা, সেটার ভিতরে প্রবেশ করলাম। পার্কিং করে আমরা চলে আসছি রিসেপশনে, রিসেপশনের নাম লিখবো এবং তারপরে আমরা রুমে যাবো। রাত 12টা 12 বাজে। ছোট্ট রিসেপশনটা বেশ সুন্দর আছে এবং পরিবারটি বেশ পরিবারটি এবং বেশ বড় সড়ই ছিল, বসার ভালো ক্যাপাসিটি ছিল। এখন রুমের দিকে যাচ্ছি। রুম থেকে বের হয়ে একটু খাওয়া দাওয়া করবো। এটাই লাস্ট রুম ছিল আপনাদের জন্য, কখন বুকিং দেওয়ার পরে। এই যে দুইটা ডাবল বেড রয়েছে, এখানে 4 জন থাকতে হবে। আমরা 3 জন ছিলাম, তাই এক বেডে একজন এবং অন্য বেডে 2 জন ছিলাম। সেই ড্রেসিং টেবিল, টয়লেটটা বেশ বড়। ওয়াশরুমটা বেশ বড় আছে, গিজার আছে। এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে